প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। হাঁস খামার করে অনেকেই বলে লাভ লাভ, অনেকেই বলে হাঁসে বাস। তবে চলুন আজকে একটি লাইভ দেখাই আপনাদেরকে। আজকে এখন আমার হাঁসগুলো ছাড়া হলো। ঠিক আজকে আমার হাঁসে কয়টা ডিম দিচ্ছে। হাঁস খামার করে অনেকেই বলে লাভ লাভ, অনেকেই বলে হাঁসে বাস। তবে চলুন আজকে একটি লাইভ দেখাই আপনাদেরকে। আজকে এখন আমার হাঁসগুলো ছাড়া হলো। ঠিক আজকে আমার হাঁসে কয়টা ডিম দিচ্ছে, আল্লাহ পাক রিজিকে কী লিখছে আমি বর্তমানে এখনও তা জানি না। তবে আশা করি আল্লাহ পাক ভালো কিছু লিখছে, কারণ দীর্ঘদিন যাবৎ যে ফর্মুলাতে আসছে, যেই একটা ডিমের রেশিও, সেই অনুপাতে আশা করি আজকে আল্লাহ পাক নৈরাশ করবে না। তবে চলেন আজকে খামারের ভিতরের দৃশ্যটা আমরা এক নজর দেখে আসি। আমার আম্মা আমার ডিম তোলার কাজে সহযোগিতা করতেছে, সকলে ওনার জন্য দোয়া করবেন। আর প্রিয় দর্শক, ওই গতকালকের ডিমগুলো আমি এখানেই রেখে দিছি। আর সাধারণত বিক্রি করার সময় আমি এইখান থেকে এখন ডিমগুলো দিয়ে দেব, বাড়িতে আর নিয়ে যাব না, কারণ এখানে বাড়িতে নিয়ে যাওয়া একটা পরিশ্রমের ব্যাপার, একটা সময় নষ্ট। তাই আমি ডিমগুলো খামারের মধ্যে এই সাইডে রেখে দিই। যাক প্রিয় দর্শক, যখন আসলে খামারের মধ্যে ঢুকি সকালবেলা ডিমগুলো দেখি, তখন এটা আমার খামার মনে হয় না। আমার ব্যক্তিগত অপিনিয়ন হচ্ছে এটা আমার রীতিমতো একটা সোনার খনি মনে হয়। কেন? আসলে একটা ডিমের বাজার মূল্য যখন 17 টাকা থাকে, তখন আমার মনে হয় এটা ডিম আসলে বলাটা ভুল হবে। কেন? বাংলাদেশ এমন একটা দেশ, কোনো একটা জিনিসের বাজার মূল্য যদি একবার বেড়ে যায়, এটা আসলে সহজে কমে বলে মনে হয় না। হ্যাঁ, সাময়িক সময়ের জন্য একটু আপ ডাউন হতে পারে, তবে আল্লাহর রহমতে আমরা যারা হাঁস খামারি আছি, তারা হাঁসের ডিম বিক্রি করে আশা করি স্যাটিসফাইড। এ দেখেন প্রিয় দর্শক, আসলেই কি বলবো, আমি যখন খামারে ঢুকি তখন আমার আসলে আত্মহারা একটা ভাব আমার ভিতরে কাজ করে। কারণ নিজে উৎপাদন করা এক বিষয়, আবার চাকরি করে স্যালারি নেওয়া সেটা অন্য বিষয়। ভাই, আমি মনে করি সাধারণ, হ্যাঁ আসলে কাজ কোনোটাই ছোটো না, সবটিই ভালো, সবটি ভালো, সবটি পারফেক্ট। তবে চাকরি আমাকে শ্যুট করে না। কেন? আসলে মূলত সারা বছর ওইরকম শ্রম দিয়ে ধরাবান্ধা একটা নিয়মের মধ্যে থেকে আসলে সেখানে স্বাধীনতাটাকে বিক্রি করার মতো একটা পরিবেশ, আসলে সেটা আমার কাছে এত একটা রুচিসম্মত না। হ্যাঁ, অনেকের চাকরি ভালো লাগে, চাকরি না ভালো লাগলে আসলে ওই সেক্টরটা আসলে আমার জন্য না, আমি এটা মনে করি। যাই হোক প্রিয় দর্শক, খামার ব্যবস্থাপনা করতে গেলে দুই একটা বিষয় যদি খুব ভালোভাবে খেয়াল করা যায়, আসলে খামার ব্যবস্থাপনা এত একটা কষ্টের কিছু না, এত একটা টাফ কিছু না।